যখন আমরা সালাত আদায় করি আমরা লক্ষ্য করি অনেক রকম বেসাইজ মুসল্লি আছে। বেসাইজ মুসল্লি কেমন? মন খারাপ করবেন না, সালাত পড়ে 50-60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার সালাতের সাইজ দেখলে মনে হয় নুরানি বিভাগের ছাত্রের চেয়ে বড় অধম। নুরানি মাদ্রাসার ছাত্র তার চেয়ে ভালো সালাত পড়তে পারে। একজন 70 বছরের বৃদ্ধর সালাত পড়া দেখলে এমন কষ্ট লাগে। যখন জামাতে সালাত আদায় করছেন তখন খেয়াল খুশি মোতাবেক যেমন তেমন ইমামের আগে আগে রুকু সিজদার দিকে অগ্রসর হচ্ছেন, বা ইমামের সাথে সাথেই রুকু করছেন, সাথে সাথেই সিজদা করছেন, সাথে সাথেই সালাম ফিরছেন। এটা আপনার সালাতকে বরবাদ করে দিল। এই জ্ঞানটা যদি আমার আপনার না থাকে সালাত কবুল তো হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বহু একটা সংখ্যা আছে আমাদের ভিতরে, বড় একটা সংখ্যা আছে যারা জামাতে সালাত আদায় করেও, ইমাম সঠিকভাবে আদায় করলেও মুসল্লি সঠিকভাবে আদায় করছে না, মুসল্লির সালাত হচ্ছে না। কেমনে? যখন ইমাম রুকুতে যাবেন এই ভাব পেয়ে মুসল্লি আগেই রুকুতে যাওয়ার জন্য বাঁধা হাত ছাড়তে শুরু করে, রুকুতে যাওয়ার জন্য মাথা ঝুঁকাতে শুরু করে। রুকু থেকে উঠবেন, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা এটা বলা শেষ না করতেই মুসল্লি ঠাস করে দাঁড়িয়ে গেছে। তার মানে বুঝতে হবে ইমাম যতক্ষণ সামি আল্লাহু লিমান হামিদা এটা বলা শেষ না করবে, বুঝতে হবে ইমাম ততক্ষণও সোজা হয়ে দাঁড়াতে পারেনি। যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা শেষ করবে, আপনি 20 কাতার পিছনে থেকেও বুঝতে পারবেন ইমাম এখন সোজা হয়ে দাঁড়িয়েছে। তখন আপনি রুকু থেকে আস্তে আস্তে উঠবেন। সামি আল্লাহ বলতে বলতেই ইমাম সামি আল্লাহ পর্যন্ত বলেছে, আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার সালাত নষ্ট। মনে রাখবেন, এরপরে সিজদায় যাওয়ার জন্য ইমাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ার পরে সিজদায় যাবেন। তিনি আল্লাহু আকবার বলেন নাই, তার পূর্বেই আপনি সিজদায় যাওয়ার জন্য আস্তে আস্তে মানে খুব ধীরে ধীরে ঝুঁকে পড়ছি সিজদা দেওয়ার জন্য। এটা আমরা অনেকেই করি। প্রথম সিজদা দিয়ে যখন ইমাম উঠলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, দোয়াটা পড়তে সময় তো লাগে। এই দোয়াটা পাঠ করলেন। দ্বিতীয় সাজদায় যাওয়ার জন্য তিনি আল্লাহু আকবার বলেন নাই, এখনো বলেনি। অনেক মুসল্লি হাঁটুর উপর থেকে হাত আস্তে আস্তে নামাতে শুরু করে সিজদায় যাওয়ার জন্য। আপনার সালাত নষ্ট। যতক্ষণ ইমাম আল্লাহু আকবার এই শব্দটি পুরোপুরি উচ্চারণ না করবে ততক্ষণ বুঝবেন যে তিনি সিজদায় যেতে পারেনি। যখন ইমাম আল্লাহু আকবার বলা শেষ করবে সিজদায় যাওয়ার জন্য, তখন আপনি সিজদায় যাবেন, তাহলে আপনার সালাত বিশুদ্ধ হবে। একইভাবে সালাম ফেরার ক্ষেত্রে যখন ইমাম ডান দিকে সালাম ফিরেছে, আপনি ডান দিকে সালাম ফিরতে পারবেন না। বসে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ইমাম বাম দিকে সালাম সম্পন্ন না করবেন। সালাম দুই দিকে যখন ইমাম সম্পন্ন করবে তখন মুসল্লি তখন সালাম ফেরা শুরু করবেন ডান দিক থেকে। ইমামের সাথে সাথেও নয়, ইমামের আগে আগেও নয়, ইমামের পরে কাজগুলো করতে হবে। যদি না করেন সালাত নষ্ট হবে।